নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমার দুটো বিয়েবাড়ি একই ডেটে পড়েছে, তাই ভাবলাম যে আজকে একটুখানি বাইরে থেকে রেডি হয়ে আসি, মানে একটি মেয়ের থেকে রেডি হয়ে আসি। তো সেই জন্যে আমি 3টে মগডাল মালা কিনে পূজা চলে গেছি, কারণ আমার পাটা একটু কিছুদিন আগেই ভেঙে গেছে, যার কারণে খুব একটা ভালো করে আমি শাড়ি বা কিছু মানে রেডি হতে পারবো না। তাই রেডি হয়ে চলে এলাম একবারে। আর অভিষেক গেছে চেম্বারে, ওখান থেকে আসলে তারপর আমরা বিয়ে বাড়িতে বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকের লুকটা ঠিক এরকম। একটা পার্পল কালারের বেনারসি পরেছি, আর তার সাথে জুয়েলারি বলতে এখানে খুব একটা কিছু আমার নেই। আর যেগুলো দেখছেন সেগুলো সবই ইমিটেশনের, শুধু কানেরটা আর খুব একটা বেশি মানে জুয়েলারি ওয়্যার করতে আমি খুব একটা ভালোবাসি না। তো সিম্পলের মধ্যে এইরকমভাবেই রেডি হয়ে গেছি। আর তারপর আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। বিয়েবাড়িতে আসার কথা ছিল আমাদের 8টার সময়, কিন্তু ওই একই কাহিনী যে অভিষেকের বাড়ি আসতে আসতে সব সময় লেটই করে। আর তারপর আমরা অনেক লেটে সমস্ত জায়গায় যাই, যতক্ষণ কিনা সেখানকার খাবার শেষ হয়ে যায়। তো কী আর বলবো, এটা আমাদের রেগুলার রুটিন। আর আমরা মেয়েরা একটু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলেও ছেলেরা কিন্তু ঠিক খেতে ব্যস্ত হয়ে যায়। অভিষেক এসেই আগে খাবারের জিনিসগুলো ঠিক দেখে নেয়, তারপর টুকটুক করে খেতে শুরু করে, আর আমার জন্যেও একটু একটু করে নিয়ে আসে। কিন্তু আমরা মানে আজকে আমি একটু সঙ্গী পেয়েছি বলে ভাবলাম একটু ফটো ভিডিও বানিয়ে নিই, না হলে মানে এমন সিচুয়েশন চলে আসে যে ওখানে ভিডিও বানাতে সত্যি খুব লজ্জা লাগে, স্পেশালি আমি জানি না কেন, কিন্তু সবার সামনে গিয়ে না আমি একটু শাই বেশি হয়ে যাই। আর এটা আমার বলতে পারেন, এটা আগে ছিল না, বাট এখন খুব একটা হয়, মানে এটাই ভাবি যে কে কী বলবে, কে দেখছে, বাট জানি এটা এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি। তো উনি হচ্ছেন দাঁতের ডক্টর, তো ও ছিল, ও খুব ভালো মেয়ে। আর মানে ও কলকাতা সাইডে, আমাদের ভাইবসটা বেশ ম্যাচ করে। আর আমরা খাওয়া দাওয়া করে খুব একটা খাবার আমি খাইনি, কিন্তু আমি আমাদের আরেকটা বিয়ে বাড়ি আছে, আর এক্ষুনি সেখানে আমরা যাব। আর কথা বলতে বলতেই আমরা ওখানে পৌঁছে গেছি। আর এটা হলো আর একজন ডক্টরের বিয়ে। তো এখানে একই সাথে মানে এদের বিয়েতেও ইনভাইটেড ছিলাম আমরা, আর বৌভাতেও ছিলাম। তো আজকে হলো বৌভাতের দিন, বিয়েতে আমরা যেতে পারিনি, কারণ বিয়ের দিন আমরা একটু আমাদের কলকাতা থেকে বন্ধুরা এসেছিলো, তাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম। তো সেই দিনে অনেক লেট বাড়ি ফেরায় এই বিয়ে বাড়িটায় আসতে পারিনি। তো যাই হোক, এখানে আস্তে আস্তে 11টা বাজলো, আর আসার পরে খাবার খুব একটা পাইনি। অলমোস্ট স্টার্টারগুলো শেষ হয়ে গেছিলো, আর পেটে জায়গাও ছিল না সত্যি বলতে, কিন্তু তবুও লাস্টে একটুখানি খিদে পেয়েছিলো, তাই একটু একটু জিনিস খেয়ে বেরিয়ে এসেছি। আর এটা এসেছি আমাদের বাড়িটা দেখতে। বাড়িটা প্রায় হয়ে এসছে, কিছুদিনের মধ্যে এই বাড়িতে গৃহপ্রবেশও করতে হবে। যাই হোক, এটা ছিল ছাদের থেকে একটা ভিউ। আর দেখুন এখানে আমাদের ডেজি রানী যেই দেখে যে পাপা বসে বসে এখানে মাসাজ দেওয়ার মেশিনটা ও একদম ছুটতে চলে আসে, তারপর অভিষেককে হাত দিয়ে ডাকে যে এবারে ওকে মাসাজ দাও, তুমি তো অনেক কিরে কত আরাম খাবি তুই। তো এই হলো ব্যাপারটা। ব্যাটারি শেষ হয়ে গেছে, যার কারণে ওকে আর মাসাজ দেওয়া গেল না। তো আজকে হচ্ছে 7th ডিসেম্বর, আর আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশন, যেটা হচ্ছে হায়দ্রাবাদের যশোদা হসপিটাল থেকে, মানে একটা প্রোগ্রাম করা হয়েছে। তো সেটাই আজকে আমরা ইনভাইটেড ছিলাম। আজকে অনেকেই ইনভাইটেড আছে, তো আমরা জানি না কারা কারা ইনভাইটেড আছে। তো সেখানে যাওয়ার পর জানতে পারবো। একটা গাড়ি পাঠিয়েছিল, তো সেটাতেই আমরা উঠে গেছি। আর গাড়িটা আমরা আমাদের যে নতুন বাড়িটা আছে সেখানে দাঁড়াতে বলেছিলাম, আর ওনাকে তো দাঁড় করিয়ে পুরো 1 ঘন্টা ধরে আমরা রেডি হলাম। আর তারপর আবার অভিষেক মানে অ্যাজ ইউজুয়াল মানে প্রত্যেক বাড়ি করে, যেটা সেটা হচ্ছে যে ওই ওখান থেকে সোজা
নিজের কর্মস্থলে আসবে এবং সেখানে গিয়ে রাউন্ড টাউন শেষ করে তারপর বাবু মানে বেরোবে। তো এই করতে করতে ওই বললাম না, প্রত্যেকটা ফাংশনে পৌঁছাতে পৌঁছাতেই আমরা একদম সবার লাস্ট হয়ে যাই। আর এখানে দেখুন কি অবস্থা, মানে নর্থ বেঙ্গলের অবস্থা ভীষণ খারাপ, আর প্রচণ্ড কুয়াশা পড়েছে চারদিকে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আজকে আমাদের প্ল্যান ছিল না স্টে করার, তো ওইভাবেই আমরা যাচ্ছি, কিন্তু জানি না আজকে ফিরতে পারবো কি না, কারণ এতটা কুয়াশা, এখন সবে 7:30 8টা বাজে, তো এরই মধ্যে এতটা কুয়াশা হয়ে গেছে। আর ওখান থেকে ফিরতে ফিরতে যখন রাত্রির 12টা 1টা হবে, তো তখন কি অবস্থাই না হবে। আর তার ওপর থেকে আমাদেরকে আসতে হবে জঙ্গলের ভেতর দিয়ে, লাটাকুড়ি জঙ্গল, তো সেটা হয়তো পসিবল হবে না। তো যাই হোক, অভিষেক বলছে ও থাকতে চাইছে না, আর আমার থাকার একটু ইচ্ছাও আছে, কারণ এই চালসার সিনক্লিয়ার্স হোটেলটা আমার খুবই ভালো লাগে। আর তারপর আমরা পৌঁছে গেছি, এবং পৌঁছে যাওয়ার পরে রুমের চাবিটা নিয়ে সোজা রুমে চলে গেলাম। ছোট্ট একটা পিট ব্যাগ এনেছিলাম, তো ওটাকেই রেখে তারপর এবার চলে এলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, একটু খাবার দাবার নিয়ে বসে গেলাম। আর এখানে সব প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর গানের প্রোগ্রাম শুরু হলো, তো ওটাই এনজয় করছি আমি, তোমরাও একটু দেখে নাও। আজকে এখানে এসে খুব একটা চেনা পরিচিত আমার তরফ থেকে কেউ ছিল না, কিন্তু যাই হোক, এদের দুজনের সাথে আজকে ফার্স্ট টাইম আমার এত ক্লোজলি কথাবার্তা হলো, আর যেটাতে আমার দুজনকে ভীষণ ভালোভাবে পছন্দ হয়েছে। দুজনারই রিসেপশন পার্টিতে আমি গিয়েছিলাম, কিন্তু ওই যেটা হয় আর কি, বিয়ের দিন কারোরই অতটা মাথায় থাকে না যে কে আসছে কে আর না আসছে, সবাই সবার কাছে নতুন মনে হয়। তো যাই হোক, আজকে প্রথমবার আলাপ হয়ে খুব ভালো লাগলো দুজনকে। গুড মর্নিং সবাইকে। আর আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, মানে কখনোই এত সকালে আমি উঠতে পারি না, মোটামুটি ওই 7:30 8টা বেজেই যায়, আর তারপরেও বিছানায় শুয়ে থাকে। ওই 9টার দিকে উঠি, কারণ সকালটা আমার খুব একটা বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে ভালো লাগে না, আর উঠেও কোনো কাজ থাকে না ওই টাইমে, তো সেই জন্য আমরা লেটেই উঠি। আর বিশেষ করে অনেক রাতে ঘুমোই, তো সেই কারণেই আর ওঠা হয় না। তো এটা হলো ওই গেস্ট হাউসের ব্যাক সাইডটা, মানে এটা গেস্ট হাউস না, চালসা রিসোর্ট। তো এটার ব্যাক সাইডটা এইরকম ভীষণ সুন্দর, মানে গার্ডেন টাইপের, একদম খোলা মাঠ, তার সাথে এটা আমের বাগান। যখন আমের সময় হয় না, এখানে প্রচুর আম হয়, মানে খুব ভালো লাগে দেখতে। তো এটা নিয়ে আমার মনে হয় এখানে 4বার আসা, প্রত্যেকবারেই খুব ভালো লেগেছে। অন্য সময়ে যখন আসি অনেক ফুলের গাছ দেখতে পাই, বাট এইবারে আমি খুব একটা ফুল গাছ একেবারেই নেই এখন। তো যাই হোক, হয়তো এনাদের এখনও সাজানো শুরু হয়নি। আর ঘরটা এবার যেটা আমরা পেয়েছি, মানে আমরা অনেক লেট এসেছি, তাই একদম লাস্টের দিকে আমাদের রুম হয়েছে এবারে, না হলে প্রত্যেকবারেই আমরা আগের দিকটায় থাকি। আর এখানের ঘরগুলো ভীষণ সুন্দর বলতে আমার একটু ক্লিন ব্যাপারটা খুব পছন্দ, যার কারণে আমার ভীষণই ভালো লাগে। আর কাল রাতে আমরা ঘরে ফিরতে ফিরতে প্রায় 12:30 বেজে গেছিলো, আর তারপরে এসে 1টার মধ্যে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে 2টো বেড আছে, কারণ অনেকেরই হয় না যে সঙ্গে বাচ্চা থাকে, যার কারণে বেডগুলো একটু বড়ই আছে। তো যাই হোক, আমাদের জন্য বেড 2টো, একটা তো একদমই ইউজই করিনি আমরা, আর একটা মোটামুটি ইউজ করেছি। রাতে পরার জন্য একটা জামা কাপড় এনেছিলাম, বাস হয়ে গেছে ওটাতেই। আর বাকি তো সমস্ত কিছু প্রোভাইড করে, তবুও আমার একটুখানি টুকিটাকি নিজের জিনিস নেওয়ার অভ্যেস আছে। আমি ফার্স্ট টাইম এত ছোট ব্যাগের মধ্যে নিয়ে এলাম, আমি ভাবতেই পারিনি যে আমি কোনোদিন এত ছোট লাগেজের মধ্যে কোনো একটা ট্যুর কমপ্লিট করতে পারবো। বাট এবারে আমি খুব খুশি, কারণ এত ছোট ব্যাগে আমি সত্যিকারের কোনোদিন কিছু নিয়ে কোথাও যাইনি। তো যাই হোক, এবারে বেরিয়ে যেতে হবে, কারণ অভিষেকের একটা পেশেন্ট খুব খারাপ অবস্থাতে আছে, যার কারণে ও প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য।
কালো লাগছে সিরিয়াসলি বড্ড ইরিটেটিং সকাল সকাল বাড়িতে যাওয়া। এটা যে কবে ঠিক হবে পুরোপুরি এটাই বুঝতে পারছি না, হ্যাঁ না? পাটা যে কবে পুরোপুরি ঠিক হবে সেটাই বুঝতে পারছি না। নেক্সট উইক আমাকে আবার বাড়িও যেতে হবে, কি যে করিব। কেন আমাদের বোতলটাই ভালো লাগে খেতে। ভালো লাগে, আমার একবার খিদে পেলো না, আমি ওটাই ভাবছি। কিছু ফেললাম না, তো নিয়েই এই আমার ঘড়িটা দাও তো। তো পরে নি। কোথায় জ্যাকেটটা? ও ফোনটা। হ্যাঁ হোয়াট দ্য হেল। ও উল্টো পড়ছি, কালকে মেকআপ লেগেছে জামা কাপড়ে। দেখো ওটাই ভাবছিলাম, মুখের থেকে ঘেমে গেছে। বাট এখন তো দেখা যাবে। এতটাই কি ঠান্ডা লাগছে নাকি বাইরে? জ্যাকেট পরে যেতে হবে। জ্যাকেটটা তো হাতে নিয়ে যাওয়া যাবে না, গাড়িতে রেখে দেবো। হ্যাঁ গাড়িতে রাখতে হবে। গাড়িওয়ালাকে ফোনটা করি। তো এটা হচ্ছে আমার বিয়ের ঘড়ি। হ্যাঁ তাই তো তাই তো তাই তো গাড়ি নিজের নিয়ে এলেই ভালো হতো। বারবার ফোন जो है वो गिर रहा है। बाय बाय रूम। না এটা তো চুল গাটা চলো। কিন্তু বিশ্বাস করুন আমার একটুও যেতে ইচ্ছে করছিল না। আমি আজকে ভাবলাম কোথায়, আজকে সানডে, আর বেশ খাওয়া দাওয়া ঘুম দিয়ে একদম 9টার দিকে উঠবো, তারপর 9টার সময় ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্টটা করে তারপর ওখান থেকে আরামসে বেরোবো। মানে বাড়িতে মোটামুটি ওই ধরুন 10টার মধ্যে ঢুকে যাব, তারপর ও 11টার মধ্যে হসপিটাল চলে যাবে। তো এটাই আমার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক আমি যতবার যেটা ইচ্ছাই করি না কেন সেটা একদমই মানে হয় না। তো যাই হোক, এই সিনক্লিয়ার্স থেকে এই যে ভিউটা, এটা আমার সব থেকে পছন্দের ভিউ। আর এটা রাত্রির বেলাতেও ভীষণ সুন্দর লাগে এবং সকালটাতেও ভীষণ সুন্দর লাগে। আর এটা হচ্ছে একটা সিটিং এরিয়া, ওর জাস্ট রাইটে গেলে ওখানে খাওয়ার গিফটে ছিল একটা করে পার্স সেট, আর সঙ্গে ছেলেদের জন্য ছিল এই ব্যাগটা। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। দু সাইডে চায়ের বাগান, ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু সেটা আমি খুব ভালো করে দেখাতে পারিনি। যাই হোক, গাড়ি থেকে যতটুকু পেরেছি দেখিয়েছি। এবং সকালবেলা একটা মাঠে এত সুন্দর ময়ূরের দল দেখলাম, কিন্তু ওটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ।